আজ রান্না করব খয়রা মাছের ঝোল। খয়রা মাছ ইলিশ মাছেরই একটা প্রজাতি। রান্নার পর ইলিশ মাছের মতোই হালকা একটা ফ্লেভার পাওয়া যায়। ইলিশ মাছের মতোই প্রচুর কাঁটা, তবে টেস্টিও কিন্তু খুব। তো চলুন তাহলে এই মাছটা আমি আজকে কিভাবে রান্না করব সেটা একবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে মাছগুলোকে হালকা করে এপিট-ওপিট ভেজে নেব। তার জন্য খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। মাছটা আমি হালকা ঝোল করব। মানে যেহেতু এটা ইলিশ মাছের মতোই মাছ, তাই খুব বেশি মশলাপাতি দিয়ে এই মাছটাকে কিন্তু রান্না করা যাবে না। আর পেঁয়াজ রসুন তো একেবারেই চলবে না। যাই হোক, তেল গরম হয়ে গেছে, ফোড়নও ভালো মতো ভাজা হয়ে গেছে। তো আমি দুটো দুটো করে মাছ দিয়ে মোটামুটি এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি। ইলিশ মাছের গন্ধ থাকার ফলে একে অনেকে খয়রা ইলিশও বলে। এই মাছ আলু বেগুন দিয়েও ঝোল করলে ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার ভাপা খয়রা মাছ রান্না করলেও খুব ভালো লাগে। যাই হোক, সমস্ত মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এবারে কয়েক টুকরো আলু আর কয়েক টুকরো পুঁই শাকের ডাঁটা তেলের মধ্যে দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে খুব ভালো করে আলু আর পুঁই শাকের ডাঁটাটা কষিয়ে নেব। এরপর ওপর থেকে পুঁইশাকের পাতাগুলোকে দিয়ে দেব। এগুলোকে আমি আলাদা করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। এখন আলুর সঙ্গে এই পুঁইশাকটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর কষানোর সময় সামান্য একটু নুন আর একটু হলুদও দিয়ে দিতে হবে। প্রায় 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন পুঁইশাক আলু খুব ভালোভাবে মজে যাবে, তখন এর মধ্যে ঝোল দিতে হবে। আর অবশ্যই এই সময় আমি গরম জল ব্যবহার করব। গরম জল দিলে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। এবারে ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য রান্না করব। 5-6 মিনিট পর এবারে দেখুন, শাক ডাঁটা আলু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে ওপর থেকে ভাজা মাছগুলোকে দিয়ে দিতে হবে। যে কোনো শাকের ঝোলে শাক সাধারণত ওপর দিকে ভেসে থাকে, তাই ভাজা মাছ দেওয়ার সময় একটু নিচের দিকে চালিয়ে দিতে হয়। মাছের সাথে সাথে এক মুঠো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ খয়রা মাছ খুব নরম প্রকৃতির মাছ। তাই মাছ দেওয়ার পরে খুব বেশি সময় ধরে কিন্তু ফোটানোর কোনো প্রয়োজন নেই। তাই কাঁচা লঙ্কা মাছ দেওয়ার পরে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করলেই কিন্তু ঝোল কমপ্লিট হয়ে যাবে। আর এই সময় 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। এটা পুরোপুরি অপশনাল, তবে যেহেতু এটা পুঁই শাক, তাই একটু জিরের গুঁড়ো দিলে টেস্টটা অনেক সুন্দর লাগবে। তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পর এটা হচ্ছে আমাদের ঝোলের ফাইনাল লুক। গরম গরম ভাতের সঙ্গে এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনারাও বাড়িতে এইভাবে খয়রা ইলিশ রান্না করে দেখুন। আশা করছি বাড়ির সকলেই পছন্দ করবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।